তথ্য ও সংস্কৃতি দপ্তর উদ্যোগে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তীতে প্রভাতী কবি প্রণাম অনুষ্ঠান। শুরুতেই কবিগুরুর পূর্ণাবয় মূর্তির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করছেন আমাদের রাজ্য সরকারের শিল্প ও বাণিজ্য এবং অন্যান্য দপ্তরের মাননীয় মন্ত্রী শ্রীমতী। তথ্য ও সংস্কৃতি দপ্তরের আয়োজিত আমাদের প্রভাতী কবি প্রণাম অনুষ্ঠানে এবারে মাননীয় মন্ত্রী শ্রীমতী শান্তনা চাকরা মহোদয়া, আমরা তাকে স্বাগত জানাই। নমস্কার, সুপ্রভাত সবাইকে। আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি যে আমরা প্রত্যেকেই অবগত রয়েছি আজকে আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে আমরা প্রত্যেকেই এখানে একত্রিত হয়েছি। এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন আমাদের মাঝে রাজ্যের ভাইস চেয়ারম্যান, রাজ্যভিত্তিক সাংস্কৃতিক উপদেষ্টা কমিটির শ্রদ্ধেয় সুব্রত চক্রবর্তী মহাশয়, এবং উপস্থিত রয়েছেন আমাদের কাউন্সিলরগণ। পাশাপাশি উপস্থিত রয়েছেন তথ্য সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য মহাশয় থেকে শুরু করে আজকের অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন জায়গা থেকে উপস্থিত যারা মঞ্চে উপবিষ্ট রয়েছেন, পাশাপাশি যারা অভিভাবক থেকে শুরু করে যারা ছোট ছোট বাচ্চা এখানে উপস্থিত হয়েছেন, পাশাপাশি মিডিয়া বন্ধুদের প্রত্যেককে আমি অত্যন্ত আনন্দিত যে আজকের এই অনুষ্ঠানে আমি উপস্থিত হতে পেরেছি। আমাদের শুধুমাত্র এটা ছোট্ট অনুষ্ঠান আমরা বলবো না, এটা একটা আমাদের গুরুত্বপূর্ণ অনুষ্ঠান, যেটাকে বাদ দিয়ে কিন্তু আমাদের দেশ আমরা এগিয়ে যেতে পারবো না। তার জন্য প্রত্যেকটা নাগরিকের আমাদের ভারতবাসী হিসেবে, ভারতীয় আমরা সুনাগরিক হিসেবে আমাদের রবীন্দ্রনাথ সম্পর্কে আমাদের জানতে হবে এবং উনার যে ব্যক্তিত্ব সেই সম্বন্ধে আমাদের জেনে নেওয়া দরকার। আপনারা জানেন আজকের দিনেই উনি কলকাতাতে জন্মগ্রহণ করেছিলেন, যে উনি 1861 খ্রিস্টাব্দে। উনি বিভিন্ন ক্ষেত্রে, হোক সঙ্গীতের ক্ষেত্রে, হোক সাহিত্যের ক্ষেত্রে, হোক উনি বিভিন্ন নাটক থেকে শুরু করে, গল্প থেকে শুরু করে সমস্ত দিক দিয়ে কিন্তু উনি পারদর্শী। তার পাশাপাশি উনি দেশপ্রেমও কিন্তু উনার ভূমিকা কিন্তু অপরিসীম। আপনারা যদি লক্ষ্য করেন যে বঙ্গভঙ্গের যে আন্দোলন, সেই সময় 1905 খ্রিস্টাব্দে যে বঙ্গভঙ্গ আন্দোলন হয়েছিল, সেই সময়ও যে জাতীয় ঐক্য এবং সংহতিকে রক্ষার উদ্দেশ্যে তখনকার সময়ে যে আমাদের যেটা আমরা সবসময় পালন করে আসছি, রাখি বন্ধন উৎসব, সেই উৎসব কিন্তু সেই সময়ে উনি উদযাপন করেছিলেন। সেটা একটা বড় বিষয়। পাশাপাশি যদি আমরা লক্ষ্য করি, উনি সর্বদাই যে আমাদের দেশকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়, পাশাপাশি উনি বার্তা দিয়েছিলেন শান্তি এবং মানবতার বার্তা দিয়েছিলেন, কিভাবে মানবের পাশাপাশি
আমাদের প্রকৃতিকে কিভাবে ভালোবাসতে হয় এবং কিভাবে নিজের স্বাধীন যে বিচারধারা সেটাকে কিভাবে প্রতিষ্ঠিত করতে হয় সেই বিষয়েও কিন্তু বার্তা দিয়েছেন। তো আমরা একজন ভারতীয় হিসেবে আমাদের যে ভারতীয় সংস্কৃতি রয়েছে সেই সংস্কৃতিকে আমাদের মর্যাদা দেওয়া এবং আমাদের প্রতিটি ভারতবাসীকে এবং অভিভাবকরা যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন, আমাদের কর্তব্য এবং দায়িত্বর মধ্যে পড়ে যে আমাদের ছেলে মেয়েদের সেই বিষয়ে জানা, অবগত করানো। কেননা আমরা ভারতবাসী হিসেবে আমাদের ভারতীয় সংস্কৃতিকে, আমাদের যে দেশের যারা মহাপুরুষরা রয়েছেন, যারা দেশের জন্য আত্মবলিদান দিয়েছেন, দেশের জন্য, দেশপ্রেমের জন্য যারা কাজ করেছেন, সেই মহাপুরুষদের আমাদের সেই ইতিহাসকে আমাদের ভুললে চলবে না, সেই বিষয়ে আমাদের জানতে হবে। তো তার জন্য আমি আজকের এই দিনে আমি বলবো যে আমাদের প্রত্যেকটা আমাদের যারা দেশপ্রেমে শহীদ হয়েছেন, পাশাপাশি যারা দেশের জন্য কাজ করে গেছেন, তাদের ব্যক্তিত্বকে আমাদের মনে রেখে আমাদের যেহেতু আজকে আমাদের রবীন্দ্র জন্মজয়ন্তী, উনার যে আদর্শ, সেই আদর্শকে আমাদের স্মরণ করে আমাদের সেই আদর্শে অনুপ্রাণিত হয়ে আমাদের প্রত্যেকের এগিয়ে যাওয়া দরকার। আপনারা জানেন, আমরা যখনই ভারতের কথা মনে করি, আমরা যখন একজন ভারতীয় হিসেবে আমরা ভাবি, তখনই আমাদের মনে পড়ে রবীন্দ্রনাথ ঠাকুরের কথা। কেন? প্রত্যেকের বাচ্চা, হয়তো অনেকে আমরা জানি, হয়তো অনেকে আমরা জানি না, যে আজকে আমাদের ভারতবর্ষের জাতীয় সঙ্গীত, সেই জাতীয় সঙ্গীত কিন্তু উনি রচনা করেছেন বলে, উনি লিখেছেন বলে আজকে আমাদের দেশে আমাদের জাতীয় সঙ্গীত, আমাদের যে জাতীয় সঙ্গীত ছাড়া আমরা ভারতবাসী হিসেবে সেটাকে বাদ দিয়ে আমরা চলতে পারি না। আমাদের জাতীয় সঙ্গীত হচ্ছে জনগণমন। তো সেটাকে উনি রচনা করেছেন, তো আমাদের ভুললে চলবে না। পাশাপাশি উনি বাংলার প্রতিও কিন্তু প্রেম ছিল এবং সেটা আমরা দেখেছি, আমরা অনুভব করেছি। তো তার জন্য যেটাকে আমরা, যদি আমরা কোনো উপন্যাস পড়ি, যখনই কোনো একটা কবিতা আমরা পড়ি, যখনই সেটাকে ভাবি, নিজের চোখে দেখছি এমন আমরা অনুভব করতে পারি। তার জন্য আমাদের কমসে কম যে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের যে ইতিহাস, উনার যে বিভিন্ন ধরনের আবৃত্তি হোক, আমাদের কবিতা থেকে শুরু করে সেগুলো আমাদের জানতে হবে। যেমন আমরা সবসময় মনে করি, আমরা জানি যে উনি নোবেল পুরস্কার প্রাপ্ত আমরা জানি। তো গীতাঞ্জলি সেটা আমরা ভুলতে পারি না। তো আমাদের সেগুলো জানতে হবে। তার পাশাপাশি যে আজকে বাংলাদেশ, সেই বাংলাদেশ কখনো কখনো ওরা ভুলে যান, আমাদের সেটাও বাংলাদেশিদেরও মনে রাখা দরকার। আজকে তাদের যে জাতীয় সঙ্গীত, সেটাকে আমার সোনার বাংলা, সেই দেশের যে জাতীয় সঙ্গীত, সেটাও কিন্তু আমাদের দেশের রবীন্দ্রনাথ ঠাকুরজি কিন্তু সেটাকে রচনা করেছেন। আজকে আমরা শান্তি চাই, উনি শান্তি বার্তা দিয়ে গেছেন। তো আজকে আমাদের এক দেশ অন্য দেশকে পাশাপাশি আমরা একে অপরের সহযোগিতা, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমরা একত্রিত হয়ে আমাদের দেশকে, আমাদের রাজ্যকে কিভাবে এগিয়ে নিয়ে যেতে পারি, সেই লক্ষ্যমাত্রাকে সামনে রেখে ওনার আদর্শকে স্মরণ করে আমরা যাতে প্রত্যেকেই এগিয়ে যেতে পারি, সেই লক্ষ্য আমাদের রাখতে হবে। তাহলেই আপনারা এবং আমরা মিলে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবো। যেহেতু আজকে আমরা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আজকের প্রোগ্রামটি উদযাপন করা হচ্ছে, আমি প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন। আর যারা উপস্থিত হননি, আমি তাদেরকেও বলবো কিছুটা সময় বের করে হলেও বিভিন্ন দিনভর বিভিন্ন অনুষ্ঠান থাকবে। যেমন আজকেও তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে সন্ধ্যায় রবীন্দ্র শতবার্ষিকী ভবনে
একটা সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে, সে অনুষ্ঠানেও যাতে প্রত্যেকেই আপনারা উপস্থিত হন, এটুকু আহ্বান রাখছি। আবারও প্রত্যেককে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরজির জন্মজয়ন্তী উপলক্ষে প্রত্যেককে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমি আপনাদের ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম। সবাইকে নমস্কার, বন্দে মাতরম।